যদি সাসকে হোকাগে হতো তাহলে আমাদের নারুটোরই বা কি হতো এবং হিনাটাই বাকাকে ভালোবাসতো এবং বিয়ে করতো, আর আমাদের কোনহাই কি নিরাপদ থাকতো নাকি সম্পূর্ণ ধ্বংস হয়ে যেত? নারুটো ইউনিভার্সের সবচেয়ে পাওয়ারফুল এবং ডেঞ্জারাস নিনজা যদি ভিলেজের লিডার হয়ে যেত তাহলে পুরো শিনোবি ওয়ার্ল্ডই বদলে যেত। তবে যাই হোক, এই সব প্রশ্নের উত্তর তুমি এই ভিডিও শেষ পর্যন্ত পেয়ে যাবে, সো মেক শিওর ইউ ওয়াচ দি ফুল ভিডিও। Hey ladies, drop it down. Just wanna see you touch the ground. Don't be shy, girl. Move your hands. Hey girl, shake your body like a belly dancer. ওকে, এখন তুমি ভাবছো সাসকে হোকাগে কেন হবে? এটা খুব সাধারণ একটা প্রশ্ন, কারণ প্রতিটা থিওরির পেছনে একটা সলিড রিজন থাকা প্রয়োজন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে নারুটো অ্যানিমে আমাদের নিজেই সেই হিট দিয়ে দিয়েছে। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে ফোর্থ গেট নিনজা ওয়ারের শেষের দিকে আমরা একটা শকিং ডায়লগ শুনেছিলাম, সেখানে সাসকে বলে আই উইল বিকাম হোকাগে, কিন্তু সে নারুটোর মতো হোকাগে হতে চায়নি। নারুটো হোকাগে হতে চেয়েছিল রিকগনিশন পাওয়ার জন্য, কিন্তু সাসকে হোকাগে হতে চেয়েছিল কন্ট্রোল পাওয়ার জন্য, কারণ সাসকে ছোটবেলা থেকে দেখে এসেছে ভিলেজ কর্পোরেশন, পার্টিকুলার বিটওয়ে, উচিয়া ম্যাসিভ এবং ডানজো ম্যানিপুলেশনের মতো আরো অনেক কিছু। সাসকে বিশ্বাস করতো সিনোবি ওয়ার্ল্ডে যদি পিস রাখতে হয় তাহলে সব হেড নিজের উপর নিয়ে নিতে হবে। সে আসলে ইতাচির যে নীতি আছে সেটা ফলো করছিল। ইতাচি নিজের ভিলেজকে বাঁচানোর জন্য ভিলেন হয়েছিল, আর সাসকে ভাবছিল এই পুরো ওয়ার্ল্ডে ভিলেন হবে, কিন্তু সেই ওয়ার্ল্ডে পিস এনে দিয়ে যাবে। আর এই মেন্টালিটি থাকলে হোকাগে হওয়ার টান তার মধ্যে এমনি চলে আসতো। এই পার্টটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, কারণ সাসকে একসময় কোনহার এনিমি ছিল, কিন্তু যদি আমরা লজিক্যালি ভাবি তাহলে ওয়ারের শেষের দিকে সাসকে পৃথিবীকে বাঁচাতে একটা হিউজ রোল প্লে করেছিল। সে কাগুয়াকে ডিফিট করতে নারুটোকে সাহায্য করেছিল। শিনোবি ওয়ার্ল্ড তখন সাসকে পাওয়ার দেখে ফেলেছে, আর নারুটো নিজেই যদি সাসকেকে সাহায্য করতো তাহলে সবাই হয়তো সহজেই সাসকেকে অ্যাকসেপ্ট করে নিত। নারুটো সবসময় সাসকে সবচেয়ে বড় সাপোর্টার ছিল। নারুটো যদি হোকাগে না হতো তাহলে সে হয়তো পাবলিককে বোঝাতো সাসকে ভিলেজকে প্রোটেক্ট করতে পারবে। নারুটো ইউনিভার্সের পাওয়ার এবং ওয়েল দুইটাই ইম্পর্টেন্ট, আর সাসকে ভার্সেস নারুটো ফাইনাল ভ্যালি ফাইটটা হতে পারতো হোকাগে সিলেকশন ব্যাটল। এই অল্টারনেট টাইমলাইনে আমরা ধরতে পারি ফাইটটা একইভাবে হতো, কিন্তু রেজাল্টটা সিগনিফিক্যান্টলি চেঞ্জ হয়ে যেত। ধরো সাসকে নারুটোকে ডিফিট করলো, কিন্তু সে নারুটোকে হত্যা করলো না, কারণ সাসকে নারুটোকে হারাতে পারে কিন্তু সে নারুটোকে ডিস্ট্রয় করতে পারবে না। এই ফাইটার পর শিনোবি ওয়ার্ল্ড বুঝতে পারতো সাসকে সবচেয়ে স্ট্রংগেস্ট নিনজা, আর নারুটো নিজেই হয়তো বা হোকাগে টাইটেলটা সাসকেকে দিয়ে দিত। এখন কথা হচ্ছে তাহলে নারুটো কি করতো? নারুটো কোনো যেন পাওয়ারের জন্য হোকাগে হতে চায়নি, সে সবসময় ভিলেজকে প্রোটেক্ট করতে চাইতো। তাই নারুটো হয়তো বা শ্যাডো হোকাগে হতে পারতো। সে সিক্রেটলি ভিলেজকে প্রোটেক্ট করতো এবং পাবলিক লিডার হিসেবে সাসকেই থাকতো, তবে হিডেন প্রোটেক্টর হিসেবে নারুটো কাজ করে যেতে পারতো। এখন তুমি জানতে চাচ্ছ আমাদের সাসকেকে আদৌ কোনহাকে সামলাতে পারতো? আর এটার অনেস্ট অ্যান্সার হচ্ছে অবশ্যই পারতো, তবে পুরোপুরি না, কারণ আমাদের সাসকে শুধু জিনিয়াস এবং তার কাছে একটা লেজেন্ডারি কমব্যাট এবিলিটি আছে যেটা সে ওরোচিমারুর কাছ থেকে নিয়েছে, যার ফলে আমাদের কোনহার মিলিটারি পাওয়ার আরো বেড়ে যেত। তবে তার মধ্যেও আরো কয়েকটা সমস্যা দেখা দিত, কারণ সাসকে ইমোশনাল না, আর হোকাগে শুধু প্রোটেক্টই করে না, সে পুরো ভিলেজের সিম্বল। নারুটো মানুষকে ইমপ্রেস করে আর সাসকে মানুষকে অ্যাভয়েড করতে বাধ্য করে, আর এই কারণে কোনহা যদি নিরাপদে থাকতো তাও কোনহার যে সম্মান সেটা কমে যেত। নারুটো ফ্রেন্ডশিপ দিয়ে ওয়ার্ল্ডে পিস আনতো, কিন্তু আমাদের সাসকে পাওয়ার ব্যালেন্স দিয়ে ওয়ার্ল্ডে পিস আনার চেষ্টা করতো, যার ফলে হতে পারতো প্রতিটা ভিলেজই আরো বেশি পাওয়ারের অধিকারী হতে চাইতো, যার ফলে একটা ভিলেজ আরেকটা ভিলেজের যে পাওয়ার সিস্টেম থাকবে সেটাকে ধ্বংস করার চেষ্টা করবে বা সেটাকে চুরি করার চেষ্টা করবে, যেরকম জিন চুরি কি, এবং এটার ফলে একটা ভিলেজের সাথে আরেকটা ভিলেজে সবসময় যুদ্ধ লেগে থাকবে। তবে ওয়ার্ল্ড স্টেবল থাকতো, তবে সেই ওয়ার্ল্ডে যেসব নিনজা থাকতো তাদের মধ্যে ইমোশননেসটা সবচেয়ে কম হতো। হিনাটা কোনোদিনও নারুটোকে হোকাগে হওয়ার জন্য ভালোবাসেনি, সে সবসময় নারুটোকে ভালোবেসেছে, কারণ নারুটো কোনোদিনও গিভ আপ করতো না এবং সে অন্যদেরকে বাঁচাতো। তাছাড়া নারুটো অন্যদেরকে ইমপ্রেস করতো, যার ফলে হিনাটার কাছে নারুটো ভালো লাগতো, আর তাই নারুটো হোকাগে না হলেও হিনাটা নারুটোকে ভালোবাসতো এবং বিয়ে করতো। নারুটো অ্যানিমের সৌন্দর্য এখানে, যেখানে সাসকে রিপ্রেজেন্ট করে স্যাক্রিফাইস এবং নারুটো রিপ্রেজেন্ট করে হোপকে, আর এই দুজনের ব্যালেন্সে শিনোবি ওয়ার্ল্ড এত পারফেক্ট হয়েছে। তবে যদি সাসকে হোকাগে হতো তাহলে নারুটোর স্টোরি আরো বেশি দরকার হয়ে যেত। তবে তোমার কি মনে হয়, যদি সাসকে হোকাগে হতো তাহলে কি শিনোবি ওয়ার্ল্ড আরো বেশি বেটার হতো, নাকি নারুটোকে ছাড়া হোকাগের সিটটা একদম অসম্পূর্ণ? কমেন্ট করে তোমার মতামতটা জানাও, এবং যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।